হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে ভাবলাম যে চুলটা কাটাতে হবে। তো সেই জন্য রাস্তার দিকে বেরিয়ে পড়েছিলাম। তো হঠাৎ দেখি শেখরদের বাড়িতে একজন চুল কাটাতে এসে, তো ওখানেই ভাবলাম যে চুলটা কাটিয়ে নিই। তো কেটে নিলাম। তো গাইস, এই জাস্ট চুল কেটে আসলাম। তো এখন স্নান করবো, স্নান টান করে পড়তে বসবো। তো চলো, অনেকক্ষণ হয়ে গেছে, সকালটা এখনও পড়তে বসতে পারিনি। তো চলো চান টান করে পড়তে বসি। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। এখন বাজে 11টা। তো আমি এখন একটু পড়তে বসবো, কারণ সারাদিনে একটু পড়াশোনা হয়নি, আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। মানে জাস্ট বৃষ্টি শুরু হলো, এবার বাইরে যেতেও পারবো না। তো চলো একটু পড়তে বসি। তো আমি এখন মোটামুটি দেখি কি করব। টেবিল, এই যে আমার আমার স্টাডি টেবিলটা একটু দেখে নাও। এই দেখো আমার স্টাডি টেবিল, আমি এই টেবিলে পড়তে বসি। তো চলো পড়তে বসি, দেখি কী কী করি। তো মেইনলি তোমরা জানো আমার আজকে তো কোনো পড়া নেই। তো বুধবারের যে পড়াটাকে সেটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করবো। দেখি, ভূগোল, অর্থনীতি আর ভৌতবিজ্ঞান পড়া আছে, এর মধ্যে ভূগোলটা আমি এখন একটু করবো, তারপরে একটু অঙ্ক করবো, এবং তারপরে যা করি তোমাদের এক এক করে জানাতে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি যেখানে পড়তে যাই সেখানে রেলওয়ে চ্যালেঞ্জের বইটা বেশি করে ফোকাস করে। তো সেখানে আমার রেলওয়ে চ্যালেঞ্জের ভূগোলের পড়া ছিল কিন্তু একদম প্রথম থেকে, ঠিক আছে? তো প্রথম দিকে যে বিষয়গুলো আছে, যারা রেলওয়ে চ্যালেঞ্জের পড়ো তারা কিন্তু জানো যে এখানে সৌরজগৎ সম্পর্কিত কিছু তথ্য আছে। তো সেইগুলোই আমি কমপ্লিট করছিলাম। কি বলবো বন্ধুরা, আমি এখন যেভাবে পড়াচ্ছি আর এখনই বৃষ্টি নামার প্রয়োজন হলো। তো দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না এখন মেঘে পুরো আকাশে পুরো মেঘ ভর্তি। কী হবে, যেতে পারবো কিনা পড়াতে তার ঠিক নেই। মানে আগের দিনে পড়াতে যেতে পারিনি এই বৃষ্টির কারণে, আর আজকেও যদি এইরকম হয় তাহলে কী করে হবে বলো? তো বন্ধুরা, এইমাত্র জাস্ট পড়িয়ে এসে একটু ফ্রেশ হয়ে বসলাম। তো এখন একটু দেখি কী করা যায়। একটু পড়াশোনার টেবিলেই বসেছি, তো পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, পড়িয়ে এসে আমি খাওয়া দাওয়া করে কিন্তু আমি নিজের মতো কিন্তু পড়তে বসে গেছিলাম। তো আজকে যে বিষয়টা পড়েছিলাম ভৌতবিজ্ঞানের পদার্থবিদ্যার এখানে আমি কার্য ও ক্ষমতা এবং শক্তি, এবং তার সত্ত্বে শক্তির রূপান্তর সম্পর্কিত কিছু তথ্য আমি কিন্তু পড়েছিলাম। যেখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো যে কার্যের এসআই একক এবং সিজিএস একক, এবং শক্তির কী ধরনের রাশি, কার্য কী ধরনের রাশি, কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়। এখানে অনেকগুলো, তোমরা যারা রেলওয়ে চ্যালেঞ্জের বইটা পড়ো তারা কিন্তু এখানে কিন্তু সমস্ত রকমের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এখানে কিন্তু পেয়ে যাবে। তো আমি সেইগুলোই পড়ছিলাম, এবং তারপরে আমি কিন্তু আমি অর্থনীতির কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েছিলাম। তো কারণ জানো সামনে ডাব্লিউবির প্রিলিমস এবং কেপির প্রিলিমস পরীক্ষা। তো তার জন্য সঠিকভাবে প্রিপারেশান নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ দরকার। তো তার জন্য কিন্তু আমি নিয়মিত, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, আমার জিকের পোর্শনটা না আমি একটুখানি উইক, ঠিক আছে? যার জন্য জিকেটাকে আমি একটু বেশি ফোকাস করছি, এবং তার সাথে রেগুলারই আমি মিনিমাম 2 ঘন্টা করে ম্যাথ এবং জিআই প্র্যাকটিস করি কিন্তু, ঠিক আছে? তো একদিন ম্যাথ, একদিন জিআই, এইভাবেই কিন্তু প্র্যাকটিস করি। কারণ আমাকে সব দিকটাই কিন্তু মানে দেখতে হবে, এবং তার সাথে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাও দেখি। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু একটা দুটো কোশ্চেন কিন্তু থাকে। তো মেইনলি বিষয় হলো এটাই যে আমার সর্বোচ্চটা যাতে দিতে পারি, সেটাই হলো কিন্তু মেইন আমার ফোকাস পরীক্ষায়, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বাজে রাত 12:30, আর আমি এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম। তো চলো, ভিডিও এডিট করা হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমরা কালকে সকালে দেখতে পাবে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।